আসসালামু আলাইকুম দর্শক। আজকে খুবই গুরুত্বপূর্ণ আর ভীষণ ফ্লেভারি একটি শাহী গরম মসলা তৈরি করে দেখাবো, যেটা আপনারা যত প্রকার ভাজাভাজি আছে, আলুর চপ, বেগুনের চপ, সমোসা, রোল অথবা তেহারি, কাবাব, যে কোনো মাংস ভুনা, খিচুড়ি, বারবিকিউ সব কিছুতেই ব্যবহার করতে পারবেন। একবার ট্রাই করে দেখতে পারেন। তো প্রথমেই মশলাটা তৈরি করার জন্য এখানে নিয়ে নেব হাফ কাপ পরিমাণে গোটা ধনিয়া, তার সাথে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে গোটা জিরা। অবশ্যই মেজারমেন্টটা ঠিক রাখবেন, তাহলে কিন্তু দারুণ ফ্লেভার পাওয়া যাবে। এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে গোটা এলাচি, দিয়ে দেব তার সাথে 1 টেবিল চামচ পরিমাণে লবঙ্গ। লবঙ্গটা অবশ্যই কম দিতে হবে, কারণ লবঙ্গর ফ্লেভারটা কিন্তু খুবই স্ট্রং থাকে। তার সাথে দিয়েছি 1 চামচের মতো গোলমরিচ, তার সাথে দিয়ে দেব 7-8টার মতো এখানে জয়ত্রীর পাপড়ি, দিয়ে দেব দারুচিনি 3 টুকরা, এখানে 4 ইঞ্চির মতো লম্বা আছে, দিয়ে দেব 1 টেবিল চামচের মতো এখানে নিয়েছি পাঁচফোড়ন। পাঁচফোড়নটা কিন্তু অবশ্যই দিতে হবে। 1 চামচের মতো নিয়েছি মৌরি, এটাকে মিষ্টি জিরাও বলতে পারেন। দিয়ে দেব 2টা জয়ফল, না মানে একটি জয়ফল পুরোটা আর একটি জয়ফলের অর্ধেক পরিমাণে। তবে জয়ফলটা খুবই ফ্রেশ নেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে কিন্তু এই শাহী গরম মশলা থেকে দারুণ ফ্লেভার পাওয়া যাবে। তো দেখতে পাচ্ছেন আসল জয়ফলের কিন্তু ভিতরটা এরকম থাকবে। তার সাথে দিয়ে দেব 7-8টা শুকনো মরিচ, অবশ্যই এরকম লাল দেখে নিতে হবে, কারণ এই শুকনো মরিচের জন্য এই গরম মশলার কালারটা আরও বেশি দারুণ হবে। যখন কোনো মাংস ভুনায় দিবেন তখন কিন্তু দারুণ একটা কালার পাওয়া যাবে। এখানে নিয়েছি স্টার অ্যানিস, তবে স্টার অ্যানিসটা কিন্তু পুরাটা দেওয়া যাবে না, এটার স্ট্রং মানে ফ্লেভারটাও খুবই স্ট্রং। তো আমি একটি পাপড়ি ভেঙে নিয়েছি আর পুরোটাই দিয়ে দেব। এখন দিয়ে দেব 1 চামচের মতো কালো জিরা। তো এই উপকরণ কিন্তু সবগুলো যদি ঠিক থাকে, তাহলে কিন্তু আপনার মশলাটা অবশ্যই খুবই পারফেক্ট হবে। এখানে নিয়েছি আমি শাহজিরা 1 চামচের মতো, আর এখানে দেখতে পাচ্ছেন গোলমরিচের মতো নিয়েছি। তো এটা কিন্তু গোলমরিচ না, এটা হচ্ছে কাবাব চিলি। তো দেখতে পাচ্ছেন এরকম গোলের পরে কিন্তু একটা লেজ বিশিষ্ট আছে। তো দিয়ে দেব কাবাব চিলি আর হচ্ছে শাহজিরা। এই মশলাটা বানিয়ে আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন 7 থেকে 8 মাসের জন্য ডিপ ফ্রিজে। তো তার সাথে আমি 4টি নিয়েছি তেজপাতা। এটা দেখতে একটু লাল দেখাচ্ছে, তবে এটা কিন্তু একদম গাছ থেকে পেড়ে শুকিয়ে নিয়েছি। তো এখন সব গোটা মশলাগুলো একটু ভেঙে দেব, যার কারণে মশলাটা গরম করতেও সুবিধা হবে আর গ্রাইন্ডারেও কোনো সমস্যা হবে না। তো সব কিছুই একটু আধ ভাঙা করে নিব। আপনি এই মশলাটা যদি একবার বাসায় তৈরি করতে শিখে যান, আপনার কোনো রকম আর প্যারা নেই, কোনো দিনও আর আপনার মশলা বাজার থেকে কিনে খেতে হবে না। তো আমরা সবাই জানি গরম মশলা অথবা ধনিয়া জিরার সাথে কিন্তু সরি আমি এখানে বড় এলাচিটা মানে কালো এলাচিটা দিতে ভুলে গিয়েছিলাম। তো পরে ওটাও অ্যাড করে নিলাম। এখন যা বলছিলাম, আমরা সবাই জানি যে গরম মশলার সাথে কিন্তু কাঠের গুঁড়ো অ্যাড করে। তো আপনার বোঝার কোনোই উপায় নেই, বাসায় যদি একটু কষ্ট করে সব মশলাটা তৈরি করে নেন, সেক্ষেত্রে কিন্তু এরকম দারুণ ফ্লেভার এর মশলা আপনি বাসায় তৈরি করতে পারবেন। তো কিভাবে বুঝবেন যে মশলাটা গরম হয়ে গেছে? এই শুনতে পাচ্ছেন আওয়াজটা? এই তেজপাতাটা যখন ভাঙবেন তখনই কিন্তু মটমট আওয়াজ পাওয়া যাবে। তো মশলাটা আমি গরম থেকে একটু ঠান্ডা করে নিয়েছি, এখন মশলাটা গুঁড়ো করে নিব। আর আরেকটি কথা, এই মশলাটা দিয়ে আপনি যখন কোনো কিছু তৈরি করবেন, আপনার সারা বাড়ি কিন্তু ফ্লেভারে একদম মো, মো করবে। আমি মিথ্যা বলছি না, আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তো এখন একটু নেড়েচেড়ে আরও একবার গুঁড়ো করে নিব। আর এটা কোনো রকম চালার প্রয়োজন নেই, ব্লেন্ডার ভালো হলে কিন্তু আপনার মশলাটা এমনিতেই মিহি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি এই মশলাটা কিন্তু একদম ডিপ ফ্রিজে রেখে দেই। ডিপ ফ্রিজে রেখে দেওয়ার ফলে হয় কি, মশলাটার ফ্লেভারটা খুবই দারুণ থাকে। নরমাল ফ্রিজে রাখবেন না, ডিপ ফ্রিজে রাখবেন, তাহলে কিন্তু আর এয়ারটাইট বক্সে ভরে রাখবেন, সেক্ষেত্রে আপনার এই মশলার ফ্লেভারটা 1 বছর পর্যন্ত খুবই দারুণ থাকবে। তো আশা করি আজকের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। আর রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর একটু কাছ থেকে দেখাই যে মশলাটা কতটা মিহি হয়েছে। দেখা হবে নতুন পর্বে, নতুন ভিডিওতে। আপনারা যদি গরুর মাংস অথবা তেহারি রান্না করেন, এখান থেকে শুধু উঁচু করে 1.5 চামচের মতো দিয়ে দিলেই হবে।